হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে আছি। তো নিউ ফারাক্কার কাছাকাছি আমরা চলে এসেছি। যে ফারাক্কা বাঁধ আলোচিত, যে পানি চুক্তি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, যেদিক দিয়ে পানি দিয়ে ডুবানো হয় এবং পানি বিনে ফসল নষ্ট করা হয়, সে আলোচিত বাঁধ ফারাক্কা। এই মোটামুটি আর 1.5 কিলোমিটার গেলে ফারাক্কা জংশন পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার জার্নিটা অনেক বড়, প্রায় 16 ঘন্টার মতো। আমি যেহেতু ট্রেনে 2টা 15 উঠছি, আর আমার নামতে নামতে হয়তো 6টা মতো বাজবে। এই দেখতে পাচ্ছেন ফারাক্কা জংশন স্টেশন। এই স্টেশনের থেকে মোটামুটি আর 1 কিলোমিটার গেলে সেই আলোচিত বাঁধ ফারাক্কা বাঁধ, সে ফারাক্কা বাঁধ পাবো। এটা হচ্ছে ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন। এটা জংশন কেন হলো? কারণ ফারাক্কা থেকে একটা লাইন বের হয়েছে, যে দেখতে পাচ্ছেন নিউ ফারাক্কা জংশন, হিন্দি, বাংলা এবং ইংরেজিতে লেখা আছে। তো এখান থেকে 2টা লাইনই একই জায়গায় পৌঁছাইছে, ব্যান্ডেল। আসলে একটা লাইন বহরমপুর, খাগড়াঘাট, কাটুয়া এদিক দিয়ে গেছে ব্যান্ডেল, আর ডান দিক দিয়ে একটা লাইন রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর, বর্ধমান হয়ে সেটাও গিয়েছে আপনার ব্যান্ডেল, নৈহাটির পাশাপাশি আর কি। তো যাই হোক, যে আমরা ছাড়লাম নিউ ফারাক্কা জংশন। এখন আস্তে আস্তে আমরা ফারাক্কা বাঁধের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ফারাক্কা টাউনের দিকে এই রোডটা বেরিয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে ঠিক গঙ্গার দিকে চলে যাচ্ছি, পদ্মা নদীর দিকে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে আছি, অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না। এক সাইডে পানি বেঁধে রাখা হয়েছে। এই পানি যে বেঁধে রাখা হয়েছে এটা বাম দিকে, কিন্তু সেখানে তো অন্ধকার, আমি দেখতে পাচ্ছি না। আমি যে দিকটা আপনাদের দেখাচ্ছি এই দিকটা আমাদের বাংলাদেশ পড়ে। আর ঠিক যে ট্রেনটা যাচ্ছে আমাদের একদম বাঁধের উপর দিয়ে এই ব্রিজটা করা। এই দুটো সেতুই বাঁধের উপর দিয়েই করা, একটা রেল সেতু আর একটা এই বেলি ব্রিজ সেতু আর কি। দেখতে পাচ্ছেন আমার ডান দিকের এই সেতুর উপর দিয়ে অনেক বাস, ট্রাক এবং প্রাইভেট কার যাওয়া আসা করছে। ডান দিকে দেখতে পাচ্ছেন ওই যে নদী, ওই সাইডটা বাংলাদেশ পড়ে, পানি গেলে ওদিক দিয়ে যাবে আর কি। আর বাম দিকে পানি বাঁধা আছে। এই যে দেখতে পাচ্ছেন কত গাড়ি যাচ্ছে ফারাক্কা বাঁধের উপর দিয়ে। আমরাও ট্রেন নিয়ে আমরা উল্টো দিকে যাচ্ছি। ওগুলো গাড়িগুলো আসছে ওদিকে, ওরাও কলকাতার ওই দিক থেকে আসছে, বহরমপুর থেকে আসছে, আমরাও কলকাতার দিক থেকে আসছি। আর এই এদিক থেকে যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, যে একটা বাস গেল, ওটা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে। তো ভিউয়ার্স, আসলে আমার অনেক বড় জার্নি, আমি ঘুম থেকে এখনই উঠলাম। তো যাই হোক, আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম ফারাক্কা বাঁধ, আমি দেখাতে পেরেছি, তাই নিজেকে ধন্য মনে করছি। তো আমি কিছুক্ষণ পরে আবার কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ব। তবে এই ঘুম থেকে যে কখন উঠবো ঠিক নাই। মোটামুটি 5টা 10-15 মিনিটের দিকে গাড়িটা নিউ কোচবিহার ঢুকবে, নিউ কোচবিহার জংশন। আমি চেষ্টা করব নিউ কোচবিহার জংশনটা আপনাদের দেখানো, কারণ নিউ কোচবিহার জংশন এমনই একটা জংশন স্টেশন, অন্ততপক্ষে স্টেশনটাই শুধুমাত্র 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা নিয়ে মোটামুটি 200-250 বিঘা জমি নিয়ে একটা স্টেশন অবস্থিত। কারণ ওটা জংশন, ওখানে এমন একটা জংশন যে 5 দিক দিয়ে ওখান থেকে ট্রেন যায়। একটা ট্রেন যায় মাথাভাঙা হয়ে আমাদের বাংলাদেশের যে লালমনিরহাট আছে, এই সাইডটা দিয়ে
আসে, একটা যায় কলকাতার দিকে, একটা যায় আলিপুরদুয়ার জংশন, আরেকটা যায় নিউ আলিপুরদুয়ার হয়ে আসাম,